নমস্কার। ভালো হ্যাঁ ও কেমন লাগলো? কেমন লাগলো ছিকিরি বলো ও না এবার তো লাগাতে হবে না তাহলে ও মানে আবার দাও কেমন বলো বড় জাজমেন্ট, বড় জাজ। ও দাও আবার দাও ও এইসবই ভালোবাসে দিবা না খায় ভালো কি খাচ্ছ তুমি এটা? কোনো না নেই দেখো কি আনন্দ করছে দেখো এবার যা হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে আসলাম আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা রেসিপি বানাতে যাচ্ছি একদম অন্যরকম। তো খুব সুন্দর রেসিপিটা, খুব ভালো, একদম নজর কাড়া যাকে বলে। তো রেসিপিটার নাম কি সেটাও বলে দিই, সেটা হচ্ছে পনির দিয়ে। তো আমি বানাচ্ছি আজকে পনির টিক্কা বানাবো। তো তোমাদেরকে দেখাবো কি কি লাগছে। তো এসো দেখে নাও পনিরটা বানাতে আমার কি কি লাগছে। সব কিছু তো একবারে গুছিয়ে নেওয়া সম্ভব না, তো যেগুলো মানে যতটা পেরেছি আমি গুছিয়ে নিয়েছি। আর রান্নাটা করতে করতে এখানে যেগুলো নেই সেগুলো দিলে আমি তোমাদেরকে বলে দেবো যে কি কি লাগছে। তো এসো দেখে নাও। এই যে পনির নিয়ে নিয়েছি, এখানে 400 গ্রাম মতো আছে পনিরগুলো এই যে এরকম সাইজ করে কাটতে হবে টিক্কার জন্যে। আর লাগছে আমার ক্যাপসিকাম এরকম ভাবে কেটেছি চৌকো চৌকো, টমেটোটাও ঠিক সেইভাবেই কেটেছি। লাগছে পেঁয়াজ, এই যে পেঁয়াজটাও ওইভাবেই কেটেছি। এই যে কাঠি আছে কতগুলো। আর এখানে আছে বাটারও দেব, সামান্য সাদা তেলও দেব। বাটারে দিলে টেস্ট বেশি হবে। এখানে আছে টক দই ঘরে পাতা, দেখিয়ে দিই তোমাদেরকে দইটা। এই যে এখানে আছে হলুদ, লবণ, কর্নফ্লাওয়ার, চাট মশলা, সামান্য মিট মশলা, গোলমরিচের গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে হচ্ছে সয়া সস, এটা টমেটো সস, এটা গ্রিন চিলি সস। তো এই আমার লাগছে একটা বড় বোল, এই যে বাটিটা লাগবে। তো এগুলো তো তোমাদেরকে দেখালাম। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে যেটা করতে হবে এসো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। প্রথমে এতে দেবো টক দই। এই যে এতটা পরিমাণ টক দই দিলাম। এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা পরিমাণটা দেখতেই পাচ্ছ আমি কতটা কি দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এই যে 1 চামচের বেশি দিলাম। 1 চামচ মতো সাদা তেল দিলাম, 1 চামচেরও কম একটু চিনি দিচ্ছি। এবার এটা ভালো করে মেশাতে হবে। তো এর মধ্যে দেব সেটা হচ্ছে মিট মশলা, আর দেব একটু চাট মশলা। ব্যাটারটা একটু পাতলা হয়েছে, তো একটু ময়দা দিয়ে দেবো ভিতরে একটু গাঢ় করার জন্য। এবার এটা ভালো করে মেশাবো। তো এটা ফাটানো কমপ্লিট, ফেটিয়ে নিয়েছি ভালো করে। খুব বেশি গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না,
এবার এর মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। তো এটা মেশানো কমপ্লিট, পনিরগুলো মিশিয়ে রাখলাম। এবার আমি ওভেনটা জ্বালিয়ে দেব। এবার কাঠিতে এক এক করে সব কিছুগুলো সাজিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম একটা ক্যাপসিকামের টুকরো, একটা পেঁয়াজের টুকরো দিচ্ছি, দিচ্ছি একটা টমেটো, এবার একটা পনিরের টুকরো দেব, টমেটো বেশি দিলে মানে হয়তো ভালো লাগবে, কিন্তু আমাদের কেউ খেতে চায় না, যার জন্য আমি টমেটো ভেতরে এখানে দিলাম না। তোমরা চাইলে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো এবার দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম। অনেকে টমেটো ভালোবাসে, তো তারা দিতে পারে। এবার একটা টমেটো দেব, এবার একটা পনির দিচ্ছি, আবার একটা পেঁয়াজ দেব, আবার দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, ঠিক আছে। টমেটো বেশি দিলাম না, এই যে এরকম হবে। তো এগুলো একটা একটা করে তাহলে তৈরি করে নিই আমি। তো তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি বাটার দিয়ে দেব। তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো, তবে বাটার দিলে টেস্ট বেশি হবে, এই জন্য আমি বাটার ব্যবহার করছি। এবার এই পিসটা দিয়ে দেব। আর এই যে আরেকটা বাটিতে নিয়েছি সাদা তেল, তো এই যে ব্রাশের সাহায্যে এইভাবে দিতে হবে। এই গ্রেভিটা একটু দিয়ে দেবে উপর দিয়ে। তো এগুলো ভাজা কমপ্লিট, এবার এগুলো নামিয়ে নিচ্ছি।
প্রথমে যে তিনটে আমি ভাজলাম, তো ওটা যেভাবে ভাজলাম তোমরা ওভাবে করতে পারো, তবে পরে যে তিনটে এই চারটে আমি ভাজি এগুলো আমি গ্রেভিটার মধ্যে একটু চুবিয়ে নিয়েছিলাম, যার জন্য গায়ে এই আস্তরণটা এসছে। দুরকমভাবে করলে বেশ ভালোভাবে খাওয়া যাবে। আমি দুরকমভাবে তোমাদেরকে দেখালাম। তো এই পাত্রটায় আমি একটু গরম জল নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দেব আমি কর্নফ্লাওয়ার, দেব সামান্য একটু, এই যে অল্প একটু কর্নফ্লাওয়ার দিলাম। এটাকে মিশিয়ে নিই। এবার এর মধ্যে দেব চিলি সস, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, সবই দিচ্ছি 1 চামচের বেশি বেশি। এটা প্রায় 2 চামচই দিলাম, একটু বেশি করে। দিয়ে দেবো একটু সয়া সস, সয়া সসটা 1 চামচই দেবো, 1 চামচ। এবার এটা ভালো করে মেশাবো। মেশানো কমপ্লিট। একটু তেল দিয়ে দিলাম। তো ওগুলো আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই তাওয়াতে তেল ছিল, তাও আমি একটু তেল দিলাম। দিয়ে এই যে সসের যে মিশ্রণটা আমি বানালাম, চিলি সস, সয়া সস, টমেটো সস আর সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে, এটা দিয়ে দিচ্ছি। এবার এটা নাড়তে হবে, এই চামচটা দিয়ে নাড়বো। গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসলে তবে এটা আমার কমপ্লিট হবে। ততক্ষণ অবধি নাড়তে হবে এটাকে। এটা কমপ্লিট। আমি বন্ধ করে দিলাম এটা। তো এবারে এই সসের মিশ্রণটা আমি ভেজে রাখা এগুলোর উপর দিয়ে ছড়িয়ে দেব। ঠিক একই রকম ভাবে উল্টো দিকটাতেও দিয়ে নেব। তো দেখো ফাইনালি আমাদের পনির টিক্কা তৈরি। কমপ্লিট। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের পনির টিক্কা একদম রেডি। এই যে দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখার পালা যে খেতে কেমন হয়। আর তোমরা তো ভিডিওটা দেখলে, অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। ভিডিওটাতে লাইক দিও, শেয়ার করো ভিডিওটা সবার কাছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তোমরা। তো আজকের মতো এইটুকুই, আর বেশি কিছু বলবো না। তো চলো ভিডিওটা শেষ করা যাক। টাটা, বাই বাই। আবার দেখ কি করে, শুনিতে হবে। এখনো কেমন? বোঝা যায়। এটা যাবে তো, এটা যাবে। ভালোই হয়েছে। আর খাওয়ার পরে দোকানটা খেতে ইচ্ছা করবে না, মোটামুটি এটা খেতে ইচ্ছা করবে। আমি বড়টা নিয়েছি, ভালোই লাগছে বেশ খেতে, বেশ টক টক মিষ্টি মিষ্টি। এবার মা বাবা খাবে। ওই যে পুচকেও খাবে বলে একদম রেডি হচ্ছে। বাবা না, বাবা একটা তুলে নাও। আমাদের পুচকু খাচ্ছে। ওরে বাবা দেখো, সব থেকে ভালো বললো। হ্যাঁ, একটা করে ঠান্ডাও বেড়ে যাবে।
আসো না ভালো ভালো হয়েছে খুব খুব ভালো মাছ ছেলের মতন অত ভালো লাগছে না নাচ ছেলে সব থেকে ভালো বেশি লাগছে ও ওর সব কটা দিয়ে খাবে ও দেখো কি সুন্দর করে খাচ্ছে বাবা, খুব আনন্দ করে খাচ্ছে কিন্তু হ্যাঁ ঘোরাও ঘোরাও। এর দেখে মনে হয় যে এখন 6.5-7 মাস বয়স, পাকা হয়েছে না তো? পাকা দিয়ে হ্যাঁ পাকা বুড়ো। খাচ্ছে পনির তোমার পনির উপরে কেমন হয়েছে এই বেশ ভালো। ভালো আছে ওরে ওরে চলে গেল চলে গেল ধরলো ধরলো ও নিজে শুয়ে পড়লো নাকি নিজে সুরে ধরবে বলে ভালোই হয়েছে খেতে বেশ ভালো লাগছে সুন্দর হয়েছে কাঠি কোথায় পেল আগে ছিল তাহলে রেখে দিতে হয় এই দেখ তাহলে এইটুকুই। ওরা শান্টু ওরে 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 ওই, ওরে 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 ওকে দাও